মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা 10টা 5 বাজে, ঠিক আছে। আমাদের মোট 29 জন হয়েছে পার্টিসিপেন্টস। এরা সবাই আমাকে শুনতে পাচ্ছ তো? আচ্ছা। তাহলে আমরা ক্লাসটা শুরু করি। ফাঁকে ফাঁকে সবাই চ্যাট বক্সে নাম রোলটা লিখে দিও। আশা করছি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। জি মিস। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা তো আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তি করব, তাই তো?
আমাকে সবাই তোমরা জানো, যারা আইসিটির অ্যাসাইনমেন্ট এখনো জমা দেওয়া নেই তারা বৃহস্পতিবারে অবশ্যই জমা দিয়ে দিবে, ঠিক আছে? আজকে আমরা পড়ছি, আজকে সম্ভবত আমাদের এটা শেষ হয়ে যাবে স্প্রেডশিটের ব্যবহার, স্প্রেডশিট প্রোগ্রামে গাণিতিক কাজ। এইটুকু হলে আমাদের আজকের অধ্যায়টা শেষ হয়ে যায়। এর আগের ক্লাসটা আমরা কত তারিখে করেছিলাম মনে আছে সবার? 21 তারিখ। কত? 21 তারিখে আমরা করেছিলাম, তাই তো? 21 তারিখে আমরা করেছিলাম 57-58 পৃষ্ঠার উপর আমরা করিয়েছিলাম। আজকে আমরা 59 এবং 60 পৃষ্ঠার মধ্যে আমাদের হয়ে যাবে, আর আমাদের নমুনা প্রশ্ন যেটা আছে অনুশীলনী প্রশ্নগুলো আমরা করে নিব। আজকের পাঠটা যেহেতু গাণিতিক কাজ, কাজে একটু ব্যবহারিক দিকটা আমরা অবশ্যই দেখে নিব এবং বাড়িতে প্র্যাকটিস করব। এই গাণিতিক কাজের এই জিনিসটা পড়ার পর আমাদের যেসব বিষয় জানতে পারবো সেটা হচ্ছে, দেখো, স্প্রেডশিট সফটওয়্যারে যোগ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, কিভাবে যোগ করা হয়। এটা পরীক্ষাও আসে যে স্প্রেডশিট সফটওয়্যারে যোগ করা যায় কিভাবে, বর্ণনা করো। যোগ করার উপায় দুইটি আছে, দুইটি উপায় কি কি বর্ণনা করতে পারবে। আচ্ছা, একবার বলছি, দেখো, স্প্রেডশিট সফটওয়্যারে যোগ করার পদ্ধতি, পরেরটাতে দেখো লিখেছি স্প্রেডশিট প্রোগ্রামে বিয়োগ করার পদ্ধতি সম্পর্কে জানতে পারবে। অর্থাৎ আমরা সফটওয়্যারও বলতে পারি, আমরা প্রোগ্রামও বলতে পারি, ঠিক আছে? তাহলে এখানে বিয়োগ করার পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারবো। আর লাস্টে যেটা জানতে পারবো যে স্প্রেডশিট সফটওয়্যারে কিভাবে বার ডায়াগ্রাম করা যায়, মানে একে দেখানো যায় কতর মধ্যে কত, আমরা একে দেখলে আমরা সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, এইগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে আজকে আমরা পৃষ্ঠায় চলে যাচ্ছি, ঠিক আছে? বইটা কি সবাই দেখতে পাচ্ছ মেয়েরা? জি মিস। আচ্ছা, দেখো, স্প্রেডশিট প্রোগ্রামের গাণিতিক কাজ। গাণিতিক মানে তো মানে গণিত বিষয়ক, গাণিতিক মানে যোগ বিয়োগ গুণ ভাগ। তো তোমাদের ক্লাস 8-এ দেখানো হয়েছে যোগ বিয়োগ করার পদ্ধতিটা, আর 9-এর যে পাবা তোমরা, 9-10-এ যখন তোমরা পড়বে তখন তোমরা জানবে গুণ ভাগ শতকরা এগুলো নির্ণয় করার পদ্ধতি। তো ক্লাস 8 যেহেতু, তোমাদেরকে এখন দেখিয়ে দেওয়া হয়েছে যোগ করা এবং বিয়োগ করা কিভাবে করা হয়। স্প্রেডশিটের সাহায্যে অনেক ধরনের গাণিতিক কাজ করা যায়। এ পাঠে আমরা এক্সেল প্রোগ্রাম ব্যবহার করে কিভাবে যোগ বিয়োগ করা যায় তা শিখব। প্রথমে আসি যোগ করা। এক্সেলে দুই ভাবে যোগ করা যায়, একটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে মানে অটোমেটিক, আর একটা ম্যানুয়ালি যেটা নিজেরা হাতে লিখে করতে পারবে। উভয় ক্ষেত্রে ফলাফলের সেলে সূত্র প্রয়োগ করতে হয়। তোমরা তো সূত্রের অঙ্ক করো, তাই না? তো সূত্র প্রয়োগ করতে হয়। স্বয়ংক্রিয়ভাবে যোগ করতে ফলাফল সেলে কার্সর নিয়ে এই যে এরকম একটা অটোসাম আছে যেটাকে বলা হয় সামেশন, এরকম একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করতে হয়। আমার কথা কি বুঝতে পেরেছো? এরকম একটা চিহ্ন দেওয়া থাকে অটোসাম যেটাকে বলা হয়, সেটাকে ক্লিক করতে হয়। আর ম্যানুয়ালি যদি করতে হয় তাহলে ইকুয়াল টু চিহ্ন দিয়ে সূত্র লিখতে হয়। নিচের চিত্রে এটি দেখানো হলো, দেখো দেখানো হয়েছে দুইটা চিত্র, একটা হচ্ছে অটোসাম দিয়ে দেখানো হয়েছে, আর একটা হচ্ছে তোমাদের ম্যানুয়ালি করে দেখানো হয়েছে, ঠিক আছে? যেমন যখন দেখবা যে অটোসাম, তখন আমরা অটোমেটিক এই দুইটাকে ধরে অটোসামের ওখানে ক্লিক করলেই চলে আসবে, ঠিক আছে? অটোমেটিক যোগটা বের হয়ে যাবে। আর যখন আমরা 6-9 লেখার পরে আমরা ইকুয়াল টু A1 প্লাস B1, A1 মানে দেখবা হচ্ছে কলামের নাম, আর 1 2 এগুলো হচ্ছে সারির নাম। গত ক্লাসে আমরা বলে দিয়েছিলাম, মনে আছে সবার? জি মিস। আচ্ছা, এছাড়া সূত্র দিয়ে যোগ করা যায়, যেখানে এখানে সেল রেঞ্জ দিয়ে কোন সেল থেকে কোন সেল পর্যন্ত যোগ করা হবে তা বোঝানো হয়েছে। সেল রেঞ্জ লেখার নিয়ম হলো ইকুয়াল টু সাম, এরকম দেখানো হয়েছে। মাঝখানে যে চিহ্নটা ইস্টু চিহ্ন বলা হয়, যেটাকে বলা হয় এই চিহ্নটা দিয়ে দেখানো হয়। এর অর্থ হচ্ছে A1 থেকে A1 ইস টু D1, অর্থ এখানে A1 আছে, B1 আছে, C1 আছে এবং D1 আছে, সবগুলোকে একসাথে যখন করা হবে তখন আমরা এরকম চিহ্নটা দিব। এখানে 4টা না, যদি আমরা 100টা পর্যন্ত করি A1 থেকে Z1 পর্যন্ত, তাতেও কোনো সমস্যা নেই।
ইচ্ছা মতন বের করা যাবে, কোনো সমস্যা নেই। যখন অনেক বেশি সংখ্যা হয়ে যায় তখন কিন্তু বারবার যোগ করা যায় না, একবার করার পরে বাকিগুলো টেনে দিলে বাস হয়ে যায়। বিয়োগ করার ক্ষেত্রে দেখো এক্সেল এর ওয়ার্কশিটে বিয়োগ করার পদ্ধতি ও যোগ করার পদ্ধতির মতো, তবে স্বয়ংক্রিয় বিয়োগ করার কোনো ব্যবস্থা নেই, যে ক্লিক করে বিয়োগ করা যাবে এরকম ব্যবস্থাটা নেই। শুধুমাত্র একটা ভাবেই বিয়োগ করা যাচ্ছে, সেটা হচ্ছে ফলাফল সেলে সূত্র বসিয়ে বিয়োগের কাজ করতে হয়। চিত্রে বিয়োগ করার পদ্ধতি দেখানো হয়েছে। সাধারণত আমরা বিয়োগ করি কি দুইটা সংখ্যার মধ্যে, মানে a1 মাইনাস b1। দেখো 71 থেকে 18 বিয়োগ করা হয়েছে, ইকুয়াল টু চিহ্ন দেওয়া হয়েছে a1 মাইনাস b1। এরপরে দেখো 60 পৃষ্ঠা যেটা আছে বার ডায়াগ্রাম অঙ্কন। দেখো এরকম করে দিলে বুঝতে সুবিধা হয় যে তথ্য 21 মধ্যে কত, 1 নাম্বার কত পেয়েছে, এরকম দেখো প্রত্যেকটা আলাদা আলাদা কালার দিয়ে বোঝানো হয়, তাতে অনেক সুবিধা হয়। তোমাকে বুঝতে পারছো? যেমন দেখো বার ডায়াগ্রাম অঙ্কনের জন্য নিচের প্রক্রিয়া অনুসরণ করতে, কি কি প্রক্রিয়া? ওয়ার্কশিটে আগে উপাত্ত প্রবেশ করতে হবে, আর রিবনে ইনসার্টে ক্লিক করে চার্ট অপশনে কলাম ক্লিক করতে হবে, তাহলে এরকমটা আসবে। আমি দেখাবো তোমাদেরকে এরকম ছাড়া আর কি কিভাবে করা যায়। ঠিক আছে, আমরা নমুনা প্রশ্নে পরে আসছি। আমরা একটু করার চেষ্টা করি, দেখাই তোমাদেরকে। বার ডায়াগ্রাম দেখো আমি দেখিয়েছি একটা। আচ্ছা দেখো যোগ করা বিয়োগ করা, যোগ করা বিয়োগ করার ক্ষেত্রে আমরা কিভাবে করবো সেটা আমি তোমাদেরকে দেখাই। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি মিস। দেখো আমি যখন যোগ করবো তখন আমি যদি এরকম জিনিসটাকে সাইজটাকে একটু বড় করে নেই তোমাদের মনে হয় দেখতে সুবিধা হবে। এখন কি দেখা যাচ্ছে? তোমরা ভালো করে দেখতে পাচ্ছ মেয়েরা? জি মিস। বড় করে দেখা যাচ্ছে না? দেখো তোমাদের বই অনুযায়ী আমি কি করবো, তারপর আমি আমার মতন করে করবো। বই দেখো যোগের চিহ্নটা দেওয়া আছে 6 আর 9। দেখো 6 যদি আমরা লিখি 6 আর এর পাশে লিখলাম 9 ইকুয়াল টু হবে 15, আমরা কিন্তু সবাই জানি। কিন্তু বলা হচ্ছে যদি অটো সাম দিই তাহলে কি দিব আমরা? দেখো এরকম করে দেওয়ার পরে পাশের ঘরটা যাব, যে দেখো এরকম একটা অটো সাম চিহ্ন আছে, দেখতে পাচ্ছ সবাই? সবাইকে দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? দেখো অটো সামে দিলাম, দেখো অটোমেটিক কত আসলো? 15, দেখতে পাচ্ছ সবাই? এবং এখানে দেখো ফাংশনকে কি লেখা আছে? ইকুয়াল টু সাম f2 থেকে g2, তার মানে এটা হচ্ছে f নাম্বার কলাম, দেখো 2 নাম্বার সারি, আর g নাম্বার হচ্ছে কলাম 2 নাম্বার সারি। দেখতে পাচ্ছ সবাই? দেখো অটোমেটিক সূত্রটা কিন্তু বসে গিয়েছে, আমি কিন্তু লিখি নাই, আমি খালি অটো সাম দিয়েছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? 5 লিখলাম, আমরা কিন্তু জানি এটা 12 হবে, কিন্তু আমরা কিভাবে করবো বলো দেখি? কিভাবে করব? দেখো এখান থেকে এই পর্যন্ত এসে দেখো আমি যে সিলেক্ট করছি এটা কি দেখতে পাচ্ছ সবাই? আমি যে লেখাটাকে সিলেক্ট করছি এটা কি দেখতে পাচ্ছ সবাই? দেখো যে এরকম হয়েছিল, তারপর দেখো আমি কার্সারটাকে এখানে তারপরে 7 এ গেলাম, তারপরে এই পর্যন্ত গেলাম, যাওয়ার পর দেখো অটো সাম দিচ্ছি, হলো 12 হলো। তোমাদের মতো একটা সংখ্যা বলো একজন। 9 এই গলাটা সুন্দর করে না বলো, এটা কত? 9 লিখলাম, তারপর সেটা কি লিখবো বলো? 4। 4, ঠিক আছে। 9 আর 4 কত হবে আমরা কিন্তু জানি। তারপর আমরা কি করবো? এখন অটো সামটা দিব যখন, তখন কি করবো? 9 4 আর এই পর্যন্ত আসলাম, তারপর কোথায় যাব? দেখো আমার কার্সারটা গিয়েছে কোথায়? অটো সামে চলে গেল, অটো সামে ক্লিক করলাম, চলে আসলো 13, দেখতে পাচ্ছ সবাই? এবং দেখো এইটার ঘরটা যে ইকুয়াল টু সাম f4 এবং g4, দেখো f নাম্বার কলাম 4 নাম্বার সারি, g নাম্বার কলাম 4 নাম্বার সারি, আর 13টা হচ্ছে দেখো এইচে আছে, এইচ নাম্বার কলাম 4 নাম্বার সারি, দেখতে পাচ্ছ সবাই?
এখন দেখো যখন আমরা এরকম করে মনে করো 100 জনেরটা যোগ করব, তখন কি করব, জাস্ট খালি নাম্বারটা ইনপুট করার আগে একবার ফলাফলটা দেওয়ার পরে এরকম জাস্ট এগুলো তো নিশ্চয়ই জিরো আসার কথা, দেখুন টেনে দিচ্ছি জিরো, তাই না? যেহেতু আমি এখানে কোনো নাম্বার দেইনি, সংখ্যা দেইনি, এখন দেখো অটোমেটিক আমার সংখ্যা দিব আর অটোমেটিক যোগ হয়ে যাবে। 6 2 কত হওয়ার কথা 8, অটোমেটিক চলে আসবে, আমার আর কিচ্ছু করতে হবে না। 3 2 কত আসার কথা 5, চলে আসলো। দেখো আমাকে আর কিন্তু বারবার সূত্র আর ব্যবহার করছি না, বাস জাস্ট খালি একবার করার পর টেনে দিয়েছি। এটা করাটা কি মজা না? দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, এটা গেল একটা, কি গেল এটা অটো সাম। এটা কি গেল অটো সাম করার সূত্র। এটা দুইটা সংখ্যার ক্ষেত্রে করলাম, তিনটা সংখ্যা করা যাবে, পাঁচটা সংখ্যা করা যাবে, কোনো ব্যাপার না। কিন্তু যখন আমরা আরেকটু বেশি সংখ্যা করব তখন দেখো আমরা লিখছি, মনে করো এরকম একটা সংখ্যা আছে 5 6 7 8, আমার যোগফলটা বের করতে হবে এখানে। তখন আমরা অটো সামও দেওয়া যায়, অথবা ইকুয়াল টু লিখলাম, সাম লিখলাম, দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন দিলাম। এটা দেখো এফ নাম্বার কলাম 11 নাম্বার সারি, তাহলে এফ নাম্বার কলাম 11 নাম্বার সারি ইস্টু চিহ্ন দিলাম। তারপর এটা কত হবে আই নাম্বার কলাম 11 নাম্বার সারি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, চলে আসছে 26। দেখো জি মিস। তাহলে এটা কি চারটা সংখ্যার যোগফলটা আমরা বের করলাম, চারটা সংখ্যার যোগফলটা আমরা কি করলাম বের করলাম। সবাই কি দেখতে পাচ্ছ? দেখো এখন কি জি করব, মিস। আবার একটা সংখ্যা বলো, তোমরা চারটা সংখ্যা বলো আমাকে, বলো। 8 8, ভেরি গুড, তারপরে 4 4 6 3 বলো। 3 হ্যাঁ 3 3, আচ্ছা 3 দিলাম। তারপরে দেখো যোগটা যখন আমি করছি তখন আমার কি আবার কি সূত্রটা লিখতে হবে নাকি টেনে দিলেও হবে বলো তো? আবার সূত্রটা লিখি, তোমরা এখন আমাকে বলবা সূত্র লেখার সময় কি করি, ইকুয়াল টু চিহ্ন দিলাম, তারপরে কি লিখবো, সাম সাম, এসইউএম সাম, তারপরে কি করব ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট তারপরে কি করব, কি লিখবো F12 F12, ফাইন F12, তারপর কি করব ইস্টু চিহ্ন ইস্টু চিহ্নটা দিলাম, তারপরে কি করব I12 12 12, তারপরে কি করব ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট 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 তারপরে দিলাম এন্টার, তারপর enter। অটোমেটিক হয়ে যাচ্ছে 21, এসেছে 21 এসেছে। জি মিস। জি আচ্ছা দেখো এরপরের গুলো আমরা কি করবো, তোমরা কিন্তু 1 ডিজিটের খালি আমরা করে দেখিয়েছি, এটা কি 2 ডিজিটের হবে না, 3 ডিজিটের করা যাবে না? আমরা কি এখানে 13 দিতে পারবো না, 14 দিলাম, 13 দিলাম, 24 দিলাম, দেওয়া যাবে না? আর 6 দিলাম, যোগ করা যাবে না? দেখো অটোমেটিক কিন্তু যোগটা নিয়ে নিচ্ছে, কারণ আমি কি করেছি টেনে দিয়েছি। আর দেখো নিচেতে তো কোনো সংখ্যা নেই, যার জন্য কি আছে 0। দেখো এখানে তোমরা এখন সংখ্যা বলো, দেখো অটোমেটিক যোগটা হয়ে যাবে। 12 12 30 20 11 11 25 25, দেখো নিজে নিজে চলে আসছে তাই না 17। একবার খালি সূত্রটা লিখতে পারলে পরে যতগুলো সংখ্যায় দাও না কেন কোনো ব্যাপার না, অটোমেটিক যোগটা হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস আচ্ছা এই যোগে কারো কোনো সমস্যা আছে, যোগ বুঝতে কারো কোথাও সমস্যা আছে? নো মিস। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, যখন আমরা অটো সাম করছি তখন কিন্তু নিজেই ফর্মুলা নিজে কিন্তু অটো সামের জায়গায় নিজে কিন্তু লিখে নিচ্ছে, খেয়াল করছো তোমরা? সূত্র কিন্তু সে ঠিকই ব্যবহার করছে, কিন্তু আমরা অটো সামে চিহ্ন দিচ্ছি। এখন অটো সামে কি 2 এর বেশি করা যায় কি যায় না বলো দেখি? এই যে অটো সামটা যখন করেছি 2 এর বেশি কি করা যাবে কি যাবে না? অনেক যাবে, যাবে, কোনো ব্যাপারই না। তাহলে আমাদের যোগের কাজটা হয়ে গেল। যোগ বুঝতে কারো কোনো সমস্যা আছে? নো মিস নো মিস। তাহলে আমরা এখন একটু দেখি বিয়োগের ব্যাপারটা একটু দেখে নিই, ঠিক আছে? বিয়োগের ব্যাপারটা দেখে নিই।
ঘরটা দেখাই দিই, তোমাদের বড় করে দেই, তাহলে বুঝতে যেন সুবিধা হয়। দেখতে পাচ্ছ সবাই? বিয়োগের ক্ষেত্রে কি করতে হবে? সংখ্যাটা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ দিব, অথবা দেখবা যখন সংখ্যা বিয়োগ দিচ্ছি না তাহলে কি হচ্ছে, যেমন দেখো আমি একদম ছোট করে একটা দেখাই। তোমাদের বইয়ে আছে কত 71 থেকে 58, তাই না? তাহলে 71 থেকে 58টাকে করবো। 71 আর লেখা আছে কত 58 নাকি 18, কি লেখা আছে বলো তো? 18 সম্ভবত 18। তাহলে বিয়োগটা কি হবে? ইকুয়াল টু, তাই না? ইকুয়াল টু কি চিহ্ন দিব? এখান থেকে মাইনাস চিহ্ন দিব, আর দেখো এখানে ক্লিক করলো ওইটা সংখ্যাটাই চলে আসছে, না লিখলো। তাহলে কি F17 আর G17, মাইনাস আসলো G17, দেখো অটোমেটিক আসলো কত 53 আসছে। জি মিস। সবাই কি দেখতে পাচ্ছ তো? জি মিস। জি মিস। জি মিস। সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, এখন দেখো আবার একটা করি, তোমরা আমাকে সংখ্যাটা বলো। এটা তোমাদের বইয়ের সংখ্যা ছিল 13 13, ঠিক আছে 13, 6 6, ভেরি গুড। দেখো কত আসার কথা, তাহলে আমরা যদি লিখি তাহলে কি করবো? ইকুয়াল টু, তাহলে কি লিখবো বলো দেখি? F18 18 তারপরে minus মাইনাস G18 G18 আসছে, আসছে 7 আসছে, দেখতে পাচ্ছ সবাই? জি মিস। জি মিস। তার মানে কি আমরা এভাবেও করতে পারবো, আরেকভাবেও করতে পারবো। অনেক সময় হয় না যে আমরা এখানে একটা লিখেছি, এখানে 13 লিখলাম, ভুল করে আমি এখানে 6 লিখেছি, ঠিক আছে, আর ফলাফলটা চাচ্ছি এই জায়গায়। দেখো আমার কাছে যদি সূত্রটা ঠিক থাকে তাহলেই হবে। এখানে দেখো আমরা লিখলাম F20 মাইনাস, এখানে দেখো আমি দিয়েছি G6, দেখো G20, দেখো এখানে কত আসার কথা 7। কিন্তু দেখো এটা আমার সূত্র ভুলের কারণে অনেক সময় দেখা যায় আমরা হয়তো সংখ্যাটা লিখতে ভুল করেছি বা জায়গাটা লিখতে ভুল করেছি। কিন্তু দেখো F19 থেকে G19, দেখতে পাচ্ছ কি? উপরে একটা আছে নিচে একটা আছে, কিন্তু আমার সূত্র যেমনই হোক যেখানেই বসাবো ঠিক সেখানেই হবে, সেরকমই হবে, কোনো ব্যাপার না। আমার কথা কি তোমাদেরকে বোঝাতে পারলাম? জি মিস। জি মিস। জি মিস। এখন মনে কর 13, আমরা যদি একটু বড় সংখ্যা, আমরা সাধারণত ছোট সংখ্যাগুলো নিজেরাই মুখে মুখে করে ফেলতে পারি, তাই না? আমাদের অসুবিধা হয় বড় বড় সংখ্যাগুলো বিয়োগ করতে সময়, তাই তো? এরকম একটা সংখ্যা আসলো, ঠিক আছে। তাহলে কি করবো? ইকুয়াল টু, এই চিহ্নটাতে একবার ক্লিক করব, জাস্ট একটা ক্লিক করলে আমাকে কিন্তু সংখ্যাটা লিখতে হচ্ছে না। মাইনাস চিহ্ন দিব, চিহ্নটা দিব আমরা কিবোর্ড থেকে, আর আরেকবার ক্লিক করব, ক্লিক করার পর জাস্ট এন্টার দিলাম, চলে আসলো। আসছে না? জি মিস। জি মিস। দেখো পরবর্তীতে আমি যখন টেনে দিচ্ছি, এখন উপর থেকেও টানতে পারে, এখান থেকেও টানতে, যখন টানবো তখন দেখবে একটা প্লাস চিহ্নের মতো চিহ্ন এসছে, দেখেছো? যখন আমি কিন্তু ক্লিক করি না, জাস্ট খালি এখানে একটা নিয়ে এসছি কার্সারটা, তাতে প্লাস হয়েছে, তারপর আমরা শিফট চেপে ধরে জাস্ট এরকম করে টেনে দিচ্ছি। পরে এগুলো কি আসার কথা? সংখ্যা আসার কথা নাকি জিরো আসার কথা? জিরো। জিরো। আসার কথা। দেখো এখন লিখবো, এখন কি আসছে এখন বলো তোমরা, কি লিখবো? 55 মাইনাস 7, কত আসার কথা? যেটা আসার কথা দেখো অটোমেটিক চলে আসলো 48 আসছে। জি মিস। এখন তোমরা আরেকটা সংখ্যা বলো, নিজেরা বলো একটা। 50 50 মাইনাস কত দিব? 6, দেখো কত আসার কথা, এন্টার জাস্ট দিলাম, চলে আসলো। কিন্তু এই জন্য বলা হয় যে এক্সেলে যোগ বিয়োগ করাগুলো খুবই সুবিধাজনক, এবং অনেকগুলো করতে গেলে তোমাদের যেমন 100, তোমরা স্টুডেন্ট হচ্ছে 100 কতজন, 24 জন সম্ভবত। এই 24 জনের আমরা যখন যোগগুলো করি, তোমাদের আবার ক্রিয়া থাকে, বহু নির্বাচনী প্রশ্ন থাকে, সৃজনশীল প্রশ্ন থাকে, আর একটা জিনিস থাকে তোমাদের, এটার মধ্যে 100কে আবার আমরা করি 80% বোধহয় নিয়ে আসি, তাই না? তারপরে আবার থাকে তোমাদের শ্রেণী পরীক্ষা, আর থাকে তোমাদের উপস্থিতি। এগুলোকে কি করি? যোগ করে পার্সেন্টেজ করি, পার্সেন্টেজ করার পরে তার সাথে শ্রেণী পরীক্ষা 2টা থাকে, 2টাকে আবার গড় করা হয়, গড় করার পরে সেটাকে আবার যোগ করি, প্লাস
তোমাদের উপস্থিতিটাকে যোগ করি। তো এই যে যখন আমরা একটা মেয়ের জন্য আমরা যখন এতগুলো সংখ্যাকে যোগ করছি, পার্সেন্টেজ করছি, আবার যোগ করছি, আবার যোগ করছি, তখন কিন্তু স্বাভাবিকভাবে একজনেরটা করতে গেলেই মানে 5 জনেরটা করতে গেলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাওয়ার কথা, তাই না? স্বাভাবিকভাবে প্রত্যেকটা মানুষের। তো এক্সেলে করার সুবিধাটা কি, একবার করব, বাকিগুলো সব টেনে দিব, জাস্ট খালি সংখ্যাগুলো ইনপুট করছি, অটোমেটিক সব ঠিক হয়ে যাচ্ছে। এই কাজগুলো করার সুবিধার জন্য কিন্তু এক্সেল ব্যবহার করা হয়, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি স্প্রেডশিট প্রোগ্রাম ব্যবহার করা হয়। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আমাদের সময় চলে যাচ্ছে, আমরা এবার দেখি বার ডায়াগ্রাম। যোগ বিয়োগে কারো তো কোনো সমস্যা নেই, তাই তো? বার ডায়াগ্রামে দেখো আমি তোমাদের যেটা হচ্ছে বইয়ে যেটা আছে, যেমন দেখো তোমাদের আইসিটি নামে একটা সাবজেক্ট করা আছে, যেখানে রিতা পেয়েছে 45, ন্যান্সি পেয়েছে 40, যেহেতু এটা 50 নাম্বারের মধ্যে, তাই না? আইসিটি বিষয়টা। ফারুক নামে একটা ছেলে পেয়েছে 42, আর শুভ নামে একটা ছেলে পেয়েছে 35। এটাকে বার ডায়াগ্রামে কিভাবে করা যায় দেখো, আমি 3 রকম দেখিয়ে দিয়েছি। আমি এখন তোমরা সংখ্যাগুলো বলবো, আমি আরো বিভিন্ন ভাবে দেখাবো। তো যখনই যেটা করব তখন কি করব আমরা, কি করব, জিনিসটাকে আমরা আগে সিলেক্ট করে নিব। এটাকে কি করব, করার পরে দেখো আমরা ইনসার্টে গিয়েছি, ইনসার্টে যাওয়ার পরে চার্টে গিয়েছি। আর চার্টটা কি রকম আকারে নিব, দেখো কলাম আকারে আছে, লাইন আকারে আছে, পাই আকারে আছে, বার আকারে আছে, এরিয়া আকারে আছে, তারপর হচ্ছে এইভাবে আছে। বার আকারে যদি আমরা এরিয়া আকারে দেখি, দেখো কি রকম হয়। এরিয়া আকারে যদি নেই, দেখো এরকম হবে। দেখো রিতা নামের যে মেয়েটা, সে পেয়েছে 45, তাই না? দেখো তার সংখ্যাটা 50-এর একটু নিচে। ন্যান্সি নামে যে মেয়েটা, তার সংখ্যাটা আরেকটু কম, বোধহয় 40, দেখো একটু ঢেউ মতন হয়েছে। আরেকটা ফারুক নামে যে ছেলেটা, সে পেয়েছে 42, দেখো একটু এরকম আছে। আর শুভ নামে ছেলেটা 35 পেয়েছে। তো তোমরা কি দেখতে পাচ্ছ এটা বাড়া কমাটা, বুঝতে পারছো সবাই? জি মিস। মিস। জি। আর তোমাদের বইয়ে যেটা আছে দেখো সেভাবে দেখিয়ে দিয়েছি, এটা এরকম তোমাদের বইয়েরটা। যে দেখো যে পেয়েছে মেয়েটা কি নাম, রিতা মেয়েটা 45, দেখো 45-এর মধ্যে এরকম একটা দাগ হয়ে আছে। তারপরটা পেয়েছে 40, তারপরে পেয়েছে 42, তারপর পেয়েছে 35। ঠিক আছে? তো এরকম করে কিন্তু সংখ্যায় আমরা করতে পারবো। এরপর তোমরা নিজের একটা সংখ্যা বলো, যেটা আমি নিজেরাই করে দেখি কিরকম আসছে। যেমন মনে করো তোমাদের রেজাল্ট শিট, হ্যাঁ, যখন আমরা কয়েকটা ঘরকে একসাথে করছি, তখন আমরা কিন্তু কি করে মার্চ করে নিই লাইনটাকে। দেখো মার্চ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে আমরা লিখলাম রেজাল্ট শিট। রেজাল্ট শিট, ঠিক আছে? তাহলে এখানে আমরা লিখলাম সিরিয়াল, সিরিয়াল, এখানে দিলাম রোল, এখানে দিলাম নেম, এখানে দিলাম সাবজেক্টের নাম, বাংলা ফার্স্ট, এখানে দিলাম বাংলা সেকেন্ড, বাংলা সেকেন্ড, আর এখানে দিলাম হচ্ছে আইসিটি। 3টা সাবজেক্টেরই এখন করে দেখাই। তোমরা কি দেখতে পাচ্ছ এই জিনিসটাকে? জি মিস। আরেকটা জিনিস খেয়াল করে দেখাবো তোমাদেরকে আমি। আর এখানে করবো আমরা টোটালটা, ঠিক আছে? টোটাল, টোটাল। যেহেতু আমাদের ঘরটা দেখো আরেকটু বড় হয়ে গেল, আমরা তাহলে দেখি আরেকটু এই পর্যন্ত নেই, নেওয়ার পরে মার্চ করে দিই। আচ্ছা, সিরিয়ালের সময় একটা জিনিস খেয়াল করি আমরা, 1 2 3, আমরা যদি মনে করি এরকম দিলাম, দেওয়ার পরে বাকিগুলো দেখো আমি জাস্ট খালি টেনে দেই, তাহলে কি আসে। দেখো আমাকে কিন্তু আর কিছু করতে হচ্ছে, জাস্ট আমি টেনে দিলাম। আমি কিন্তু 4 5 6 আর লিখি নাই, খেয়াল করেছো তোমরা মেয়েরা? জি মিস। 4 5 6 কিন্তু আমি আর লিখি নাই। রোল দিলাম মনে করো 3, নেম দিলাম আমরা সামিয়া, তাই তো? আমার যেটুকু মনে আছে। 2 নাম্বার সিরিয়ালে দিলাম 7 রোলের। আচ্ছা, নাম দিলাম মনে করো
কি নাম আছে তোমাদের আমি জানি না। সোমা দিলাম। 3 নম্বরের রোল দিলাম 6, নাম দিলাম মনে করো রীতা। ঠিক আছে, এই 3 জনেরটা হোক, আমাদের সময় চলে যাচ্ছে। মনে করো বাংলায় কেউ পেয়েছে 89, বাংলা সেকেন্ডে পেয়েছে 67, আইসিটি তে পেয়েছে 49। ঠিক আছে, একজনেরটা জাস্ট খালি করবো, আমরা দেখাবো, আর বাকিগুলো আমরা নাম্বার কিন্তু ইনপুট দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো ইকুয়াল টু চিহ্ন দেওয়ার পর আমরা যোগ করব, যখন এই 3টা সংখ্যার যোগ করবো। এখন একটু যোগের ব্যাপারটা আমাকে একটু বলে দিবা, আমি করব। কি করবো, অটোসাম করবো নাকি এভাবে করবো বলো তো? যোগ করবো যখন, তখন কি করবো বলো? যোগ করার সময় আমরা এভাবেও যোগ করতে পারি, ঠিক আছে, অটোসাম দিয়েও যোগ করতে পারি। দেখতে পাচ্ছ সবাই? দেওয়ার পরে আমি জাস্ট টেনে দিলেই চলে আসবে যোগ চিহ্নটা। দেখেছো সবাই? এরা দেখতে পাচ্ছ? জি মিস। জি মিস। যাচ্ছে আমার কথা কি কেটে যাচ্ছে মেয়েরা? জি মিস, অনেক আটকে আসছে। আচ্ছা, এখন দেখো আমি জি, এটাকে যদি আমরা একটু বার ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কি আসছে। ইনসার্টে গেলাম, কলাম আকারে দেখাবো। ঠিক আছে, দেখি কলামটা আমরা যদি এইভাবে করি তাহলে কেমন আসে। দেখো আসছে। ম্যাম আপনার কথা কিছু বুঝতে পারছি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না মেয়েরা? মিস কেটে কেটে আসছে। কত কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? আমার এটা কি দেখতে পাচ্ছ সবাই? জি জি মিস। মিস দেখতে পাচ্ছি। দেখো এখানে যে 3 জনেরটা দেখিয়েছি, রীতা, সোমা, সামিয়া। ঠিক আছে, এদেরটা দেখো পজিশনটা, এবং দেখো সবকিছু দেখাচ্ছে, কিন্তু বারের মাধ্যমে আমরা দেখাতে পারছি। 1 2 3 4 এর মধ্যে দেখো অবস্থানটা দেখাচ্ছে যে কিরকম বার ডায়াগ্রামটা কিভাবে করা হয়। তার মানে ইনসার্ট থেকে আমরা চলে গেলাম পাইতে, ইনসার্টে থেকে আমরা চলে গেলাম চার্টে, চার্ট থেকে আমরা চলে গেলাম বারে। আমরা যেভাবে কলাম আকারে দেখতে চাইলে কলাম, বার আকারে দেখতে চাইলে বার, ঠিক একইভাবে এভাবে করা যাবে। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস। বাসায় প্র্যাকটিস করা যাবে? জি মিস। বাসায় প্র্যাকটিস করা যাবে, তাই না? আমরা একটু বইটাকে খেয়াল করে নিই, আমরা আমাদের কাজটা করি, নমুনা প্রশ্নগুলো একবার শেষ করে নেই। আচ্ছা দেখো, প্রথম স্প্রেডশিট সফটওয়্যার কোনটি বলো তো, কোনটি হবে? ফিজিক্যাল। ভিসিক্যাল, ভেরি গুড। তার মানে খ নাম্বার। ওয়ার্কবুক ব্যবহার করা যায় না কি করতে? ডাক্তারি পরীক্ষা করতে। ডাক্তারি পরীক্ষা। পরীক্ষা করতে, ভেরি গুড। 3 নাম্বারটা দেখো, মাইক্রোসফট এক্সেল এর কমান্ড গুলো কোন গুচ্ছে সাজানো থাকে? রিবন। রিবন। সাজানো থাকে, ভেরি গুড। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে স্প্রেডশিটের আবির্ভাব কিসের জন্য? হিসাব নিকাশ সহজ করে দিয়েছে, কর্মী ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে, আর অনেক কাজ ঘরে বসে করা সম্ভব হয়েছে। তার মানে এটা 3টাই রাইট, ঠিক কি না? জি জি মিস। মিস। আচ্ছা, নিচে তথ্যগুলো করে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। জিরাফ প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 10 জন, দিরাই প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 15 জন, নরাম প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 5 জন, এবং পলাশ প্রাথমিক বিদ্যালয়ে জিপিএ 5 পেয়েছে 18 জন। বিদ্যালয়গুলো তুলনামূলক ফলাফল প্রস্তুত করতে এক্সেলের কোন অপশনটি ব্যবহার সুবিধাজনক হবে? টেবিল। চার্ট। টেবিল। টেবিল আকারে, টেবিল আকারে যদি বোঝানো যায় তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? টেবিল আকারে, যে এই বিদ্যালয়ে 5 জন, 10 জন, এখানে 15 জন, 5 জন, 18 জন। এরপরে দেখো, মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে বিদ্যালয়গুলোর মোট জিপিএ 5 প্রাপ্ত সংখ্যার্থীর সংখ্যা পাওয়া যাবে, জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর শতকরা হার পাওয়া যাবে, বিদ্যালয়গুলোর মোট শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। এটা কোনটা হবে? 1 2 ও 3। না, কেমন করে? তুমি তো এখানে শতকরা ব্যবহার করার সুযোগ নাই, এখানে তুমি তো করো নাই। 1 ও 3 হবে। 1 ও 1 ও 3। আচ্ছা, মোট সংখ্যাটা তুমি তো না বসালে পাওয়া যাবে না, আমরা এখন এখানে দিব একই পাওয়া, শুধু জিপিএ সংখ্যাটিটা পাওয়া যাবে।
ঠিক আছে, যেহেতু আমাকে তথ্যগুলো দিয়েই দিয়েছে এইগুলো, আমাকে কিন্তু বলে দেয় নাই যে 15 জনের মধ্যে 5 জন পেয়েছে 15 জন, 5 পেয়েছে 15 জন, এখানে বলে নাই কিন্তু মোট সংখ্যা। আমার তো তথ্য নাই, তাহলে আমি কেমন করে পাবো? তাহলে যেহেতু একটাই আছে সেজন্য এখানে 1 নাম্বার মোট জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে। আমার কথা বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। তাহলে দেখো 7 নাম্বারটা পরীক্ষার ফলাফল সংরক্ষণ এবং প্রকাশে স্প্রেডশিট ব্যবহার কেন সুবিধাজনক, আর স্প্রেডশিটে যোগ বিয়োগ করা সুবিধাজনক কেন, স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল। এই 3টা প্রশ্নের পাশে লিখে রাখো ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তিনটা প্রশ্নই পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আজকের জন্য তোমাদের বাড়ির কাজ যেটা আমি দিচ্ছি, তোমরা সবাই আমাদের আইডি তো জানো তাই না? আমরা যে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা কি বাড়ির কাজগুলো আমাদেরকে গ্রুপে না দিয়ে তোমাদের আমাদের যে আইডি আছে সেখানেও তোমরা দিতে পারবা, সেখান থেকে আমরা বাড়ির কাজগুলো দেখবো। বুঝতে পেরেছো? ওকে মিস। দেখো স্প্রেডশিট সফটওয়্যারে যোগ করার পদ্ধতি উদাহরণ সহ লিখো। স্প্রেডশিট প্রোগ্রামে বিয়োগ করার পদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করো, মানে উদাহরণ দিবা তাতে ব্যাখ্যাও করবা। আর স্প্রেডশিট সফটওয়্যারে কিভাবে বার ডায়াগ্রাম করা যায়, পারা যাবে? এরা পারা যাবে? জি ম্যাম। আচ্ছা, জি মিস। বাড়ির কাজটা আমাকে দেখাবা। এই যে এই পর্যন্ত যতগুলো বাড়ির কাজ তোমরা করেছো, আমরা কিন্তু মনে করছিলাম যে স্কুল হয়তো খুব শিগগিরই খুলছে, তোমরা আমাদেরকে তারিখ অনুযায়ী আমরা খাতাটা চেক করতে পারবো। কিন্তু যেহেতু আমরা অনেকদিন অপেক্ষা করলাম, স্কুল খোলা সম্ভব জানি না কবে কি করবে, এই যে আজকে যেটা বাড়ির কাজটা দিয়েছি সেটা তোমরা আমাদেরকে দেখাবা, আমাকে দেখাবা, আমার আইডিতেও দেখাতে পারো, ঠিক আছে? এখানে দেখাতে পারবা? আমাদের প্রত্যেকের আইডি দেওয়া আছে তাই না? এখানে দেখাতে পারবা না? জি মিস পারবো। পারবা। জি তাহলে লেখার পরে আমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দিবা, আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা, পারা যাবে? মিস আজকের মিস থেকে আজকের মধ্যেই কি করব? বলো তোমরা কবের মধ্যে পারবা? শনিবার তো আজকেরটা কবে দেখাবা বলো? মিস আজকেও পারবো। আচ্ছা, আবার এটা একটু আমি সময় তোমাদেরকে দিলে সুযোগ দিয়ে দিই, যেহেতু শনিবার টাইমটা আমাদেরকে আগে, মানে পরের শনিবারের আগে পর্যন্ত, মানে শুক্রবার পর্যন্ত তোমাদের টাইম থাকতো, ওকে। ঠিক ওকে আছে? মিস। আচ্ছা, তাহলে শুক্রবার পর্যন্ত টাইম থাকলো, তোমাদের মনে রাখতে হবে বাড়ি কাজগুলো আমাকে অবশ্যই দেখাতে হবে। বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। কোথায় দিবা একটু বলো তো আমাকে। মিস আপনার আপনার আইডিতে। আইডি। আপনার আইডিতে। আমার আইডিতে দিবা, ঠিক আছে, দিয়ে দিও, আমি ওখান থেকে দেখে নিব। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, তো আজকে যারা আমার সাথে ক্লাসে জয়েন করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা জয়েন করছে না তাদেরকে কিভাবে আগ্রহী করে তোলা যায়, তোমাদের বলো তো পরামর্শ কি হতে পারে? তোমাদের কাছ থেকে পরামর্শ চাচ্ছি, কিভাবে পরামর্শ, মানে কি বললে তাদেরকে শেখানো যায় যে আসো ক্লাসে ঢুকি আমরা। আমাদের কিন্তু অধ্যায় বাকি আছে আর একটা, তাই না? জি জি মিস। তাহলে একটা অধ্যায় হলে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ বইটা শেষ হয়ে যাবে। আমরা কিন্তু এখন প্রিপেয়ার্ড, আমাদের যদি এখন পরীক্ষা নিতে হয়, পরীক্ষা দিতে বলে আমরা দিতে পারবো, ঠিক কি না? জি মিস। জি মিস। ঠিক আছে, আমরা যারা রেগুলার ক্লাস করছি তারা তো আসলে উপকৃত হচ্ছে কি হচ্ছে না? জি মিস হচ্ছে। জি মিস জি হচ্ছে। মিস হচ্ছে। মানে আমরা রেগুলার ক্লাসে জয়েন করি, ক্লাস করি, হ্যাঁ, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, সময়টাও কেটে যাবে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ক্লাসে জয়েন করার জন্য। আগামী ক্লাসে সবাই জয়েন করবে, এবং যারা চ্যাট বক্সে এখনো লেখো নাই খুব দ্রুত লিখে ফেলো, আর অল্প কয়েক সেকেন্ড আছে বাকি, তাড়াতাড়ি লিখে ফেলো। আর যারা লিখেছো চ্যাট বক্সে তারা এখন লিভ নিতে পারো, অসুবিধা নেই।